জয় রাধে বন্ধুরা, মমতা শাহ রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে বাজারের থেকে নিয়ে এসেছে লাউ। এই লাউ দিয়ে আর মাছ দিয়ে আজকে দারুণ একটা ঝোল করব, সেই জন্য ভিডিওটা দেখতে থাকো। আর তার সঙ্গে আছে চুনা মাছে পোস্ত চচ্চড়ি। ভিডিওটা কাট করবে না বন্ধুরা, অবশ্যই দেখতে থাকবে। তো আমি এখন সব সবজিগুলো কেটে নেব। আগে লাউটা কেটে নেব। লাউটা মনে হচ্ছে কচি, জানো? হ্যাঁ, খুব কচি। হ্যাঁ দেখো, একটা বিচি হয়নি। দেখো বন্ধুরা, কি সুন্দর লাউ দিয়েছে, একটা বিচি হয়নি, একদম কচি। এই দিয়ে মাছের ঝোল করলে যা লাগবে না দিয়ে। আর ওদিকে বাইরে আমাদের ভাতটাও বসানো আছে উনানে। এখন গরম পড়ে গেছে এত, যার জন্য বাইরেই এখন ভাতটা বানিয়ে তারপরে উনানটা ঘরে নিয়ে আসি এখন। আর এদিকে আমাদের ঠাকুর পূজা হয়ে গেছে আজকে। লাউগুলো আর কাটবো না? না, আর কাটতে হবে না। লম্বা লম্বা করে লাউগুলো ফালি দিয়ে নিয়েছে। এই দেখো, আমাদের বিল্লি এসে গেছে। বিল্লি? হ্যাঁ, বিল্লি, আমাদের বিল্লি এসে গেছে। সবাই বিড়াল বলে, আমি বিল্লি বললাম ওকে। তো লাউগুলো সব একই সাইজের কেটে নেবে, দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য। তার সঙ্গে দেবে এর সঙ্গে একটা ছোট দেখে আলু। তো লাউটা তো আমাদের মোটামুটি এখন কাটা হয়েই গেল। আর এখন কেটে নেবে আলু, আর চুনা মাছের জন্য একটু পেঁয়াজ আর একটু আলু কুচিয়ে নেবে। তো চুনা মাছের আলুগুলো কাটতে হবে একদম ঝিরি ঝিরি করে, একদম আলু ভাজার মতন কেটে দিচ্ছি। সব কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। এগুলো আর সবজিগুলো এখন কলপাত থেকে ধুয়ে নিয়ে আসি। আমার সব ধোয়া হয়ে গেছে। এখন এখানে হচ্ছে মোরলা চুনো, আর এটা হচ্ছে যে বলেছিলাম না তোমাদের দু রকমের সাইটিং হয়, প্লেন সাইটিং। এটা ওই মাছটা দাও, ওই মাছটা দিয়ে দাও। মাছে ভালো করে নুন হলুদ মাছে রাখো। ওই আবার ঢুকছিস, আবার ঢুকছিস। তুই এত জ্বালাস কেন রে? প্রচুর তো জ্বালাস তুই। খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, রান্না হয় না, ওকে যে কি জ্বালাতন করে বলার মতন না। খাওয়ার জন্য রুটি দিলে খাবে না, খালি মাছ আর মাছ। শুধু মাছ খেতে ভালোবাসে। রুটি তো দুবার দিলাম, তাও খায়নি, সব ফেলে দিল। রান্না হবে তারপর তো খাবো, রান্না হবে তারপর তো খাবো। তো আমাদের উনান ভাত হয়ে গেছে, উনানে কয়লা দিয়ে আবার ঘরে নিয়ে চলে এসেছে। এবার কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো একবারে বেশি করে মাছ ভাজার জন্য। আর এদিকে মশলা বেটে নিচ্ছে। তো আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে দাও, এটাও দিয়ে দাও, একবারে দিয়ে দাও। আমি মাছের জন্য আদা, জিরা আর লঙ্কা বেটে নেব। এখানে জিরা আর লঙ্কা আছে, বেটে নেবো একসাথেই। মাছগুলো বড় বড়, ওর জন্য একটু তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে নাড়িয়ে দিতে হবে। কাট করে দিলে আর কি তেলটা চারিদিকে মাছগুলো ভালো করে মাছগুলো উল্টে পাল্টে দেখো। মাছগুলো পুরো পড়ে গেছে, দেখছো? তার মানে হয়ে গেছে। দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে না ভাজাটা। আমার মার দেখেছো? আমার মার ভাত খেতে খেতে দাঁত পড়ে গেছে, দাঁত ফুটো হয়ে গেছে। আমার বাবারও দাঁত ফোগলা হয়ে গেছে, আমার মারও ফোগলা হয়ে গেছে। বন্ধুরা, খেতে বসেছিলাম, ভাত পড়ে গেছে দাঁতটা, একদম মাঝখান দিয়ে ভেঙে পড়ে গেছে। এই দাঁতগুলো ওরকমই হবে, মাঝখান দিয়ে সব ভেঙে। দেখেছো? ভাত খেতে খেতে দাঁত ভেঙে পড়ে গেছে। হাসিও পায়, কি আর করবো, পড়ে যায়, আর কিছু করার নেই। এগুলো তো ভাজা হয়ে গেল সুন্দর লাল লাল। এখন মাছগুলো উঠিয়ে দেবো। আর এবার আমি ছড়িয়ে দেবো এর ভিতরে। দেখো রাখারও অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে।
এবার ছেড়ে দেবো এই যে চুনা মাছগুলো। চুনা মাছগুলো সবগুলো একবারে দেওয়া যাবে না, অল্প করে দিয়ে দিই। চুনা মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, তাহলে মাছগুলো খুব টেস্ট হবে খেতে। তোমার মশলাটা বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর চুনো মাছের জন্য পোস্ত, জিরে আর লঙ্কা বেটে নেব। জিরে দিতে হবে না, হ্যাঁ জিরে দিতে হবে না, খালি পোস্ত শুধু পোস্ত বেটে দাও। আর রসুন দেবো। হ্যাঁ, রসুন আর কাঁচা লঙ্কা। আজকে চুনো মাছটা করবো ঝাল ঝাল করে, তার জন্য আমি 10টা লঙ্কা নিয়ে নিয়েছি আর 12-13 কোয়া রসুন আছে এখানে, একসঙ্গে বেটে নেব। আমার লঙ্কা রসুনটা বাটা হয়ে গেছে, এর মধ্যে পোস্তটাও বেটে নিচ্ছি। সব মশলা হয়ে গেছে বাটা আজকের মতন। তো আজকে এখন উঠিয়ে দিচ্ছি মশলাগুলো। তো আমি চুনা মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। চুনা মাছগুলো ভাজা হয়ে গেছে? হ্যাঁ, পকোড়া একদম সব ভেজে সব ভেজে নিয়েছো? হুম, সব ভেজে নিয়েছি। আগে ওইটা একটু ভেজে তারপরে ওইগুলো ছেড়ে দিয়েছি। এবার আমি একটু কড়াইটা ধুয়ে নিই, নাহলে কালো কালো হয়ে যাবে। কড়াইটা ভালো করে পুছে নিলাম, নাহলে চুনা মাছ তো ওটা একটু করবে, খসখস করবে। তো এবার আমি একবারে তেলও দিয়ে দেবো। তো বাচ্চা আমার হাতে জিরা আছে, আমি জিরাটা ছেড়ে দেবো, আর তার সঙ্গে তেজপাতাগুলো ছেড়ে দেবো, আর আগে এর সঙ্গে ছেড়ে দেবো এই আলুগুলো। আলুগুলো একটু ভেজে নেবো। তোমরা যদি করতে চাও এর সঙ্গে একটু পেঁয়াজ সম্বারা দিয়ে, একটু রসুন সম্বারা দিয়ে করতে পারো। আমি এমনি মাছ দিয়েই করবো, পেঁয়াজ রসুন বাদে করবো। এবার আমি লাউগুলো ছেড়ে দেবো, এর সঙ্গে তেলের মধ্যে ভেজে নেবো। লাউ আলু বীজগুলো আমি ফাটিয়ে নিলাম ভালো করে, কারণ এটা তো আর ভাজা যাবে না, আর ভাজতে হলেও ভালো লাগবে না। তো এবার আমি দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম এর ভিতরে। যদি মনে করো তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও। এবার আমি এর ভিতরে দেবো হলুদ, আর দেবো লবণ। এবার ভালো করে কাঁচা যাতে মশলার গন্ধটা চলে যায়, সেজন্য আমি 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। মশলাটা কষিয়ে নেব, যাতে ততটা খেতে খুব টেস্ট এবং স্বাদ হয়, সেই জন্য আমি নাড়িয়ে নেব। এর ভিতরে চাইলে তোমরা যদি কালার খেতে চাও তাহলে এর ভিতরে লাল লঙ্কা কালার দিতে পারো। তোমার লাল সুন্দর মশলাটা দেখো একদম কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর সঙ্গে দেবো একটু মিষ্টি, আর যে চিনিটা দেবো লালের সঙ্গে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তারপরে জলটা দেবো। তাতে কী হবে বলো, তবে এটা খাঁচা লাগবে না, খেতে স্বাদটাও লাগবে, মিষ্টি মিষ্টি হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব লাগবে। এবার আমি দিয়ে দেবো জল। দেখো বন্ধুরা, সেদিনকে যে মাছটা দেখিয়েছিলাম তুলো সাইটিং, সেটার ভিতরে কাটা ছিল এই ওপর দিয়ে, একদম এরকম লম্বা লম্বা কাটা ছিল। এটার ভিতরে দেখো একদম প্লেন তেল ছিল, এটা কোনো কাটা নেই। আর এই মাছটা ওই মাছটার থেকে এই মাছটা বেশি খেতে, ওই মাছটাও ভালো ছিল। হ্যাঁ, ওই মাছটা খুব স্বাদ, তার থেকে এটাও খেতে একদম ইলিশ ইলিশ মতন লাগে। হ্যাঁ, ঝোলটা খুব ভালো লাগে, ইলিশ মাছের মতনই লাগছিল। আর আমরা তো সবসময় জ্যান্ত মাছ দিয়ে লাউ দিয়ে খাই, কখনো তো সমুদ্রের মাছ দিয়ে খাই না। তো আজকে সমুদ্রের মাছ দিয়ে আর এই লাউ দিয়ে ঝোল করলাম। ঝোলটা খুব সুন্দর হবে টেস্ট, তোমরাও এরকমভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে। আর আমি এর সঙ্গে ছেড়ে দেবো এখন এই যে বড়িগুলো, ভেজে রাখা বড়িগুলো ছেড়ে দেবো, আর দেবো এর সঙ্গে ধনে আর জিরে ভাজা, এটা ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দিলে সেন্টটা খুব সুন্দর হয়। তো একটুখানি আমি নাড়িয়েও দেবো এখন, দেখতেই পেলে বন্ধুরা আমি কেমন করে করলাম। এবার আমি ঢেকে দেবো। আমার 2 হাত দিয়ে কাজ করতে হয় এই কারণে, কেন আমি শুয়ে থাকি তো, আর বাইশেষ আমার
পড়ার চান্স থাকে, তাও আমি মাঝে সাঝে যখন দেখি অসুবিধা হয় তখন আমি এই হাত দিয়েও দিয়ে দিই, কখনো এই হাত দিয়েও দিয়ে দিই। আমার দুটো হাতই ইস্তেমাল করতে হয়, আমার রান্না করার সময় দুটো হাতেই কাজে লাগাতে লাগে। দারুণ ছুটছে, দেখি তরকারিটা দেখে নিই। দেখো কত টকবক করে ফুটছে ঝোলটা। আর এখন ঝোলটা আমি নাবিয়ে দেবো। তোমরা যদি চাও এর ভেতরে একটু গরম মশলা দিতে পারো, কিন্তু আমি গরম মশলাটা দেবো না, নাহলে যে ভাজা মশলাটা দিয়েছি ভাজা মশলার সেন্টটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি আর গরম মশলাটা দিলাম। এবার নাবিয়ে দিলাম। আমার বলতে পারতো ও বাবারে, আগুনও দেখে গেছে গিয়ে, কয়লা কি। তোমার উনানেরটা আগুনটা একটু কম হয়ে গেছে, এর জন্য আমি কাঠটা দিয়ে দেবো মাঝখানটা দিয়ে। টুম্পা পরে একটু কুচিয়ে দিও। আর এখন আমি দিয়ে দেবো, তেল তো গরম হয়ে গেছে, একবারে ছেড়ে দেবো আমি কালো জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। আর এবার ছেড়ে দেবো এর সঙ্গে আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সব এখন ছেড়ে দেবো। চুনা মাছের জন্য দেখতে পাচ্ছ আমি একটু পেঁয়াজটা বেশি নিয়েছি, এখানে 3টে পেঁয়াজ আছে, আর এখানে আছে অর্ধেক আলু। তো আলুটা দিয়ে দিই। আলু দিয়ে ভালো করে, কতগুলো আলু আছে প্লেটের মধ্যে দেখো। আলুগুলো ওহো আজকে আর আলু দিয়ে সুন্দর করে আমি আগে ভেজে নেবো। এর সঙ্গে একটুখানি দিয়ে দিই হলুদ, তাহলে ভাজার সময় কালারটা ভালো লাগবে। চুনা মাছটা কেমন করে করছি খেয়াল রাখবে তোমরা, যেরকমভাবে তোমরা চুনা মাছ করবে দেখবে খেতে সুন্দর টেস্ট লাগবে। এত সুন্দর টেস্ট হবে না, কিন্তু খেয়ে বলবে। দুঃখের বিষয় এই সময়টা এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বাজারে মানে সারা বাজার খুঁজেও ধনে পাতা পাওয়া যায়। ধনে পাতা পাওয়া যায় না। ধনে পাতা দিলে মাছটার যা টেস্ট আছে না, চুনা মাছটা কিন্তু ধনে পাতা দিলেই ভালো লাগে খেতে। কোনো কিচ্ছু লাগে না, ওর ভেতরে একটু ধনে পাতা দিয়ে কালো জিরা পেঁয়াজ দিয়ে সুন্দর করে এর সঙ্গে একটু পোস্ত বাটা দাও, খেয়ে দিয়ে খেতে। আর তোমাদের আজকে রেসিপিগুলো জানি না তোমাদের কাছে কেমন লাগবে বন্ধুরা। তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো আমি আলুটা দেখো ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে। এবার আমি দেবো, এখানে আছে হলুদও আছে এর ভেতরে দেওয়া, হলুদ আছে, পোস্ত, রসুন, লঙ্কা। এবার একটু জল দিই, মিক্স করে একটু নুন দিয়ে দেবো। খুব বেশি নুন দেবো না, এইটুকুই নুন দিয়ে দেবো। কেন চুনা মাছে তো নুন মেখে রাখা হয়, অনেক সময় নুন কাটা হয়ে যেতে পারে, ওই জন্য এই পোস্ত আর দিয়ে সুন্দর করে এখন নাড়িয়ে দেবো সুন্দর করে। যদি নাড়ানোটা সুন্দর না হয় না, কখনো নাড়ানো বলো, এটা যদি সুন্দর করে না করো তাহলে কী হবে, কাঁচা গন্ধটা থেকে যাবে। সেই জন্য আমি আরও 2 মিনিট এখন এটা ভেজে নেব। তো আমি পোস্তটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই মাছটা, চুনা মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে এর ভেতরে আমি আলুটা হয়তো পুরো গলেনি, একটুখানি সামান্য মাছ আছে, তার জন্য আমি দিয়ে দেবো হালকা করে অল্প একটু জল, খুব বেশি দেবো না। এটা এরকম মাখা মাখাই নামাবো। তো এইগুলো হলো আমাদের বিলের চুনা না, বিলের মেথি চুনা, এগুলো মোরলা চুনা বলে না, আমরা তো এগুলো মেথি চুনা বলতাম। কেন বলতো, ওই যে আমরা ভিলে কালের থেকে আমরা ছোটোবেলায় ধরেছি খুব। বাবা যেত মাঠে, ওই ভাত দিতে যেতাম মাঝে মাঝে, ওই তখন ওই বিলে ছোটো ছোটো অল্প অল্প জায়গার মধ্যে জলের মধ্যে এই মাছগুলো হয়ে থাকতো। আমরা কী করতাম, এভাবে গামছা দিয়ে দিয়ে এইভাবে তুলতাম, তুলে তুলে এতগুলো হতো, তারপর বাড়িতে নিয়ে আসতাম, মাছ নিচে হালকা তৈরি করে দিত। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই, আমার হয়ে গেল রান্না কমপ্লিট। আজকে তোমাদের চুনা মাছটা হয়ে গেছে, নামিয়ে দেবে। আমি দুধটা গরম করে উনানটাকে বের করে দেবো।
এমনভাবে কথা বলো যে আমার দর্শক বন্ধুরাও শুনতে পারবে না। কথাটা বলো একটু জোরে বলো, যাতে আমার দর্শক বন্ধুরাও শুনতে পারে। যে ছোটবেলায় 1 বালতি চুনা মাছ ধরেছিলাম, সবাইকে দিয়েছি। ছোটবেলার কথা, ছোটবেলায় মানুষে কত কিছু করে। হ্যাঁ, মোরলা চুনার কথা বললেই ওই তখন হট করে ছোটবেলার কথাটাই মনে পড়ে। মোরলা চুনা রান্না করতে দেখি খেয়ে পোস্টার দিয়ে দারুণ হয়েছে, দারুণ ভালো লাগবে। সুন্দর হয়েছে না কি বলবো, মা এত সুন্দর করে রান্না করেছে মোরলা চুনাটা, খুব ভালো, খুব ভালো। তো তুমি যদি খালি ওই দিয়ে খাও খাও, কোনো অসুবিধা নেই। চুনা মাছ দিয়ে খালি খেয়ে নাও। আর বাবার একটু ঝোল না হলে বাবার হয় না, বাবা একটু লাউ ঝোল দিয়ে খেয়ে নেবে। মা এই চুনো মাছ ভালো লাগছে। হ্যাঁ, ভালো কথা। আমি বললাম তোর ঠাকুমার জন্য একটু চুনা মাছ উঠিয়ে ওই যে রেখে দিস ঠাকুমার নামে। তারপরে ওই যে ধলিয়ে আসে, তারপরে এই যে বিলালটা আসে, ওদের দিয়ে দিবি। ভালো খাবে। সামনে একটু দেখাবে, হ্যাঁ, ফটোর সামনে দেখিয়ে ভাত দিয়ে চুনো মাছ দিয়ে তারপরে বাইরে দিয়ে দেবে। ধরে বিড়াল আছে, ওরকম কেউ দেখাতে নেই। তোমার মনে খুশি হয়েছে তোমার মার নামে বিড়ালকে খাওয়াবে, সেটা তুমি খাওয়াতে পারো, ঠিক আছে? তোমার মা ভালোবাসতে এই মাছটা, সেটা তুমি সেইভাবে মার নাম করে বিড়ালকে দিয়ে দাও, কি কুকুরকে দিয়ে দাও, ওরা খাবে, ওটাই হয়। তাই ছাড়া হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দেবো। হুম। তো আমি খাবো আজকে সিদ্ধ ভাত, উপাস করেছি সকাল থেকে, এখন খাবো আমি সিদ্ধ ভাত। আর এইদিকে ওদের খাওয়া প্রায় শেষ হয়ে এলো। আমি তো আজকে চুনো মাছ দিয়ে খেয়ে নিলাম, আমার আর কিছু লাগলো না। আজকে এত ভালো লাগছে আমার চুনো মাছ দিয়ে আমি খেয়েছি। এবার বাবা বলবে কিরম হয়েছে সাইডের মাছ দিয়ে লাউ দিয়ে। মাছের ঝোল দারুণ টেস্ট হয়েছে, লাউ দিয়ে সাইটিং মাছ দিয়ে ঝোল খুব ভালো লাগছে। তো আজকে আমাদের এই রেসিপি হলো লাউ দিয়ে সাইটিং মাছের ঝোল আর মোরলা চুনো দিয়ে ওই যে করেছে আলু দিয়ে পোস্ত দিয়ে। তো তোমাদের যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে আমাদের রেসিপিগুলো, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে নেক্সট আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।